ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ নিজে বলছেন পূর্বে যারা ঈমানদার ছিল মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা, কঠিন বিপদ এসেছে, মুসিবত এসেছে, জুলুম এসেছে, নির্যাতন এসেছে, ওয়াজুলজিলু, তাদের কেমন ভাবে ঝাঁকুনি দেওয়া হয়েছে ভূমিকম্পের মতো জমিনে। অমাবস্যায় এসেছে, শুভে সাদেক হবে না, কিন্তু শুভে সাদেক করায় দিয়েছেন কে? শুভে সাদেক হয়েছে, তবে সূর্য মামা এখনো উদিত হয় নাই। এখনো সূর্য মামা রবি অর্থাৎ ইসলামের রবি উদিত হওয়ার অপেক্ষায় গোটা জাতি। কতক্ষণ ঠিক কিনা? দিনী ভাইরা আমার, এখন যদি এই অবস্থায় আপনারা যা আছেন, আপনার আল্লাহর সাহায্য আসবে, ইসলামের বিজয় হবে, আমাদের তো কোনো কাজ নাই। যতক্ষণ পর্যন্ত আপনারা ময়দানে না আসবেন, আপনাদের ডিউটি যতক্ষণ পালন না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। কয়েকটা উদাহরণ শুধু আমি বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করছেন না তো? আমার ভাইরা, কয়েকটা উদাহরণ বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা সহ কয়েকটি সূরার মধ্যে বলছেন, ওয়া ইযিস্তাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। আল্লাহ বলছেন সূরা কোরআনের আয়াত, সূরা বাকারার, ওয়াইদিস্তাসকা মূসা, মূসা আলাইহিস সালাম তার জাতিকে, কওমকে নিয়ে তিহ ময়দানে অথবা তুরে সিনিনে নিয়ে গেছিলেন। খেয়াল করেন, তাফসীর বলছি। ওখানে যাওয়ার পরে কোনো পানি নাই, পানির ব্যবস্থা নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইস্তাসকা মূসা, ইস্তিসকা মানে কি? প্রার্থনা করা, পানি চাওয়া। এই যে আমাদের দিকে যখন প্রচন্ড গরম হয় তখন একটা নামাজ পড়ে না, ওটাকে কি নামাজ বলে? সালাতুল ইস্তিসকা, মানে বৃষ্টি প্রার্থনার নামাজ। কতক্ষণ ডেকে না? আল্লাহ বললেন মূসা পানি চাইলো, ইস্তাসকা মূসা লিকাওমিহি, তার কওমের জন্য চাইলো। যখন পানি চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, আল্লাহ বলছেন মূসা তোমার হাতের লাঠি দিয়েই তুমি পাথরে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। কোথায় আঘাত করবে? পাথরে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার লাঠি দিয়ে পাথরে আঘাত করলে কি হবে? বলছে যা হওয়ার তাই হবে, তুমি আঘাত করো। তো বলছে না আল্লাহ তুমি বলো কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যদি পাথরে আঘাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ফাটায়া দিয়ে ঝর্ণা বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। আল্লাহ পাক বললেন যেমনই লাঠিতে আঘাত, পাথরে আঘাত মারা, মহান আল্লাহ বলছেন আমি ওই টাইমে 12টা ঝর্ণা তৈরি করে দিলাম। ছোট্ট পাথর দিয়ে ঝর্ণা হলো কয়টা? 12টা। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই ঝর্ণাটা তুমি একা তৈরি করতে পারতা না? আমাকে লাঠি দিয়ে মারায় নিলা কেন? তোমার ক্ষমতা নাই? সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন দেখি আল্লাহ পারতো কিনা? পারতো না। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি আমাকে লাঠি দিয়ে বাড়ি মারায় নিয়ে 12 ঝর্ণা বানালা, তাহলে তো তোমার থেকে ক্ষমতা আমার বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা ক্ষমতার দাপট দেখায়ও না, তোমার কাজ তুমি করবা, আমার কাজ আমি করব। লাঠি দিয়ে বাড়ি মারার দায়িত্ব তোমার, আর ঝর্ণা বানায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার।
আরেকটা কথা শুনেন, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হযরত মরিয়ম। নাম শুনছেন আপনারা? জিন্দেগিতে কোনোদিন শুনেছেন? ঈসা নবীর মায়ের নাম কি? হযরত মরিয়ম। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তিনি ভাইয়ের আমার, ঈসা নবীর মায়ের নাম হযরত মারিয়াম। যখন উনি বাইতুল মাকদাসের খাদেমা ছিলেন, ওনার খালু হযরত জাকারিয়া, উনি ছিলেন পয়গম্বর এবং বাইতুল মাকদাসের ইমাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে হযরত মারিয়ামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দিলেন জিবরাইলের মাধ্যমে। হযরত মারিয়াম উনি অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। যখন বাচ্চা প্রসবের সময় যখন ঘনিয়ে আসছে, তখন আল্লাহ পাক বললেন, মারিয়াম এলাকা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এলাকার লোকজন তুচ্ছ তাচ্ছিল্য করছে, এলাকা ছেড়ে দাও। হযরত মারিয়াম বাইতুল লাহাম, বা যেটাকে বেথেলহেম বলা হয়, ওই জায়গায় উনি চলে গেলেন। যাওয়ার পরে একটা মরা খেজুরের গাছের নিচে হযরত মারিয়াম বসা। সুবহানাল্লাহ বলেন। মরা খেজুর গাছ। কি খেজুর গাছ? খেজুর গাছ, তবে মরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করলে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। আল্লাহ বললেন, মরিয়ম তুমি তো অসুস্থ আছো, আমি জানি, কিন্তু তোমার একটা কাজ করতে হবে। মরা খেজুর গাছটাকে তুমি একটু বুকের সাথে ধরো, এইভাবে জড়ে হাত দিয়ে ধরো, তোমার দিকে একটু টান দাও, এরপরে তুমি একটু ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দিবা তুমি, তুসাকিতা আলাইকি রুতবান জানিয়া। আর তোমার মুখের ভিতরে তাজা তাজা খেজুর ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত মারিয়াম বলছেন, আল্লাহ আমি যে অসুস্থ মহিলা, এটাকে তুমি দেখো না? আমাকে দিয়ে তুমি মরা গাছটাকে ঝাঁকুনি দেওয়াই নিলা কেন? ঝাঁকুনি দেওয়া ছাড়া কি তুমি খেজুর তৈরি করতে পারতা না? নাকি খেজুর পেড়া আবার মুখে তুমি দিতে পারতা না? ও আল্লাহ, আমাকে তুমি এই কাজটা কেন করালা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারিয়াম ঝাঁকুনি দেওয়ার দায়িত্বটা তোমার, আর খেজুর তৈরি করে তোমার মুখে ফেলে দেওয়ার দায়িত্বটা আমার। আল্লাহু আকবার বলেন। দুইটা গেল, কয়টা? আরেকটা শুনেন। দিনী ভাইরা আমার, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিলেন। কয় বছর? এমন কোন জুলুম নির্যাতন নাই যা নবীর উপরে প্রয়োগ করা হয়নি। নাড়ি ভুড়ি চাপাই দিয়েছে, খাদ্যে বিষ মিলে হত্যা করার প্ল্যান করেছে, রাস্তায় কাঁটা দিয়েছে, পাগল বলেছে। তিনটি বছর বিনা অপরাধে আমার রাসূলকে শিয়াবে আবু তালেবে জেলখানায় গোটা পরিবার সুদ্ধা ঢুকায় রেখেছে। কতক্ষণ ঠিক না বেটি? আমার ভাইরা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রাতের আঁধারে আমার রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, ওই দিন আবু জাহালের নেতৃত্বে দারুন নাদওয়ায়, কোন রেওয়ায়েতে 9 জন, কোন রেওয়ায়েতে 13, কোন রেওয়ায়েতে 19, বিশাল এক বাহিনী নিয়ে প্রত্যেকটা গোত্রের নওজোয়ানদের নিয়ে আমার রাসূলের দরজাকে পাহারা দিয়ে রেখেছে, এই যাতে পালায়া যেতে না। রাতে ধরবে না সকালে ধরবে? সকালে ধরবে, রাতে পাহারা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব সময় তো এখনই, রাতের আঁধারে ওরা যেহেতু আক্রমণ করবে না, তুমি রাতেই বের হয়ে যাও, কিন্তু এক মুষ্টি বালি নাও, শাহাতিল হুজু বলে বালিতে ফু দাও। ফু দিয়ে হাবিব গো বালিটাকে তুমি ছেড়ে দাও। আমার নবীজি শাহাতিল উজু বলে বালিটাতে ফু দিয়ে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, তুমি যখন বালি নিক্ষেপ করেছো, বালিটা ছেড়ে দেওয়ার দায়িত্ব ছিল তোমার,
আর যতজন কাফের তোমার ঘর পাহারা দিচ্ছে, প্রত্যেকটা কাফের চোখের ভিতরে বালিটা ঢুকাইয়া দেওয়ার দায়িত্বটা ছিল আমার। রাসূল শুধু শাহাতিল উজু বলে ছিটা দিয়েছে, আর প্রত্যেক কাফের চোখের ভিতরে বালি গিয়ে ঢুকছে। এখন বালি কথা কন ঠিক না বেটি? মানুষের ক্ষমতার পাওয়ার দেখেন, বালি ঢুকছে আর খাওয়া নাই। এই এখন পারে না যে ফায়ার সার্ভিস কে ডাকে, কতক্ষণ থেকে না আইরে পাওয়ার। 3 বার পাতলা পায়খানা, 4 বার বমি হইলেন, পাওয়ার কোথায় থাকবে? হাসপাতালে ভর্তি, কতক্ষণ ঠিক না বেটি? এরপরও ফুটানির শেষ নাই। আমার নবীজি বললেন, আল্লাহ গো, এই কাজটা তো তুমি নিজেই করতে পারতে, আমাকে কেন তুমি বালি ছিটায় নিলা? আল্লাহ পাক বললেন, হাবিব, এই কাজটা তোমার, আর চোখের ভিতরে ঢুকায় দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ। বলেন আল্লাহ আকবার। আর কি বলবো, এ পর্যন্তই। তাহলে বলেন দেখি, আপনার আর আমার কোনো কাজ আছে না নাই? জমিনে আমাদের কখনো লাঠি দিয়ে পাথরে মারা, আবার কখনো গাছ ধরে ঝাঁকুরি দেওয়া, আবার কখনো কখনো মুষ্টি বালি নিয়ে ছিটাইয়া দেওয়া, এটুকু হলো আমাদের কাজ। আর ঝর্ণা বানায়া দেওয়া, তাজা খেজুর ফেলে দেওয়া, আর কাফেরদের চোখ পর্যন্ত ঢুকায়া দেওয়ার দায়িত্ব আমি আমার আল্লাহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। সাহায্য কখন আসবে? আল্লাহ নিজে বলছেন, যদি বান্দা তোমরা যদি আল্লাহকে সাহায্য আগে করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমরা আগে সাহায্য করো আল্লাহকে, তারপর আল্লাহ সাহায্য করবে তোমাদেরকে। নাকি আল্লাহর আগে আসবে? আমাদের সাহায্য আগে লাগবে, কতক্ষণ ঠিক কিনা? কেন লাগবে? আপনারা কি চান? চাওয়ার উপরে নির্ভর করবে। কি চান আপনারা? কি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ চান? আপনারা কি সমাজতন্ত্র চান? নাকি আপনারা জাতীয়তাবাদী চান? নাকি পুঁজিবাদ চান? নাকি আপনারা আল্লাহর দিন চান? কোনটা চান? যদি দিন চান, সবাই মিলে যদি চান, আল্লাহ বললেন, তোমরা যদি সবাই চাও, তাহলে চাওয়াটা আমাকে বুঝাই বুঝাইতে হবে আমরা দিন চাই। যখনই আপনারা বুঝাবেন দিন চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিনের বিষয় দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। যখন ঠিক না বেটে বুঝাতে হবে যে আমরা দিন চাই, কারণ দিন তো কারো পৈতৃক সম্পত্তি না। দিনের নাম ইসলাম। বলেন, দিনের নাম কি? পাঠাইছেন কে? কে? কার জন্য ইসলাম এসেছে? কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ ইসলাম মানবে? আল্লাহ ইসলাম পাঠালেন আমাদের জন্য। আল কোরআন, এই যে আমাদের কাছে, বলেন এই কোরআনের মালিক কে? পাঠাইছেন কে? কার জন্য? আবার বলেন। এখন আপনারা যদি কোরআন না নেন, আল্লাহর কি ঠেকা পড়ছে? এই জন্য আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর কুফুরি শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, যদি বলে আমি না কোরআন মানবো না, আল্লাহ বলছেন এই কোরআনের ন্যূনতম কোনো ক্ষতি হবে? গোটা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে বলে আমরা ইসলাম মানবো না, ইসলামের ন্যূনতম কোনো ক্ষতি হবে না, কোরআনেরও ক্ষতি হবে না, ইসলামেরও ক্ষতি হবে না। কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা সংবিধান। আপনি যদি সংবিধান মেনে চলেন, আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি ইসলাম মানে জীবন বিধান, আল্লাহর দেওয়া নাজিলকৃত জীবন বিধান যদি মানেন, আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন, সমাজে, এই রাষ্ট্রের, দেশে আপনি ইজ্জত সম্মান পাবেন। কিন্তু যদি ইসলাম না মানেন, কোরআন না মানেন, ইসলামেরও ক্ষতি হবে না, কোরআনেরও ক্ষতি হবে না, যা ক্ষতি হওয়ার আপনার আমার হবে। কি ঠিক না বেঠিক? আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন তো, ইসলাম আছে 99% দেশে ইসলাম নাই। প্রত্যেকের টার্গেট ইসলাম সরাও। কি সরাও? ইসলাম হটাও। ইসলাম খেদাও আন্দোলন চলছে।
অথচ বিশ্বে মুসলমানের সংখ্যা কিন্তু কম না, প্রায় 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে। আর আমরা ছোট্ট একটা দেশ, মাত্র 55,000 বর্গ মাইলের দেশ। এই দেশটাতে মুসলমানের সংখ্যা খুব কম না, মাত্র 92%, 92 ভাগ। কি ঠিক না বেঠিক? যদি 92 ভাগ মুসলমান যদি ইসলাম চাইতো, আল্লাহর কসম করে বলছি, আমার এই মুসলমানদের উপরে কোন রাম বাম নাস্তিকেরা ছড়ে ঘোরাতে পারত না। কি ঠিক না বেঠিক? কিন্তু আমরাই ইসলাম চাই না। বলেন হুজুর, ইসলাম না চাইলে মসজিদ হচ্ছে কেউ তো বাধা দেয় না, মাদ্রাসা হচ্ছে বাধা দেয় না, ইয়াতিমখানা হচ্ছে বাধা দেয় না, হজ করছে বাধা দেয় না, জাকাতের নামে প্রহসন করছে কেউ তো বাধা দেয় না। করছে তো, আওয়ামী লীগও তো নামাজ পড়ে, বিএনপি তো নামাজ পড়ে, জামাত ইসলামীও নামাজ পড়ে, জাতীয় পার্টিও নামাজ পড়ে, সরমনায়ও নামাজ পড়ে, রাজাবাগির নামাজ পড়ে, কেউ তো বাধা দেয় না। ভাইরা আমার, নামাজ পড়বেন এটা তো বাধা দেবে না, কারণ অন্য ধর্মের লোকেরা তো আনুষ্ঠানিকতা পালন করে, হিন্দুরা তো ধর্ম পালন করে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে, ওরা বিভিন্ন সময় পূজা পার্বণ করে, ধর্ম শেষ। খ্রিস্টানরা রবিবারের দিন প্রার্থনা করবে, ধর্ম শেষ। ইহুদিরা শনিবারের দিন প্রার্থনা করবে, ওদের ধর্ম শেষ। আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনার ধর্ম শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম তো ওরকম বৈরাগী মার্কা কোনো ধর্ম না যে 5 বার মসজিদে যাবা তোমার ধর্ম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন, তার নাম ইসলাম। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা একটু অস্থির হয়েছেন, আমি বুঝতে পারছি। কালমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা, কথা যদি বুঝে থাকেন তাহলে আল্লাহ বলছেন যে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আমি রাজি হলাম। তাহলে আল্লাহর সন্তুষ্টি আছে ইসলামের সাথে। কার সাথে? ইসলাম। তাহলে ইসলামে কি আছে? আপনি ব্যক্তি জীবনে কি কি করবেন ইসলাম বলেছে। পারিবারিক জীবন কোন পদ্ধতিতে পরিচালনা করবেন ইসলাম বলেছে না? বুঝেননি আমার কথা? বলেছে না বলে নাই? সামাজিক জীবনে কোন পদ্ধতি পরিচালনা করলে সমাজে শান্তি আসে ইসলামে বলেছে না বলে নাই? দেশ চালাবেন কোন পদ্ধতিতে ইসলামে আছে না নাই? আপনার রাজনীতি হবে কোন পদ্ধতিতে ইসলামে আছে না নাই? আপনার ব্যবসা করার কথা ইসলামে নেই? আছে। ব্যবসা করার কথা ইসলামে আছে। ইসলামে তো এরকম আছে যে নেয়ার টাইমে বেশি নিবা, দেয়ার টাইমে কম দিবা, এরকম নাই? বলেছে না যে খাদ্যে ভেজাল দিয়ে দিবা, ওজনে কম দিবা, ইসলামে বলা নাই? এগুলো বলা নাই। আবার ভাইরা, ব্যবসা করবেন কোন পদ্ধতিতে ইসলাম বলেছে? নবীজি বললেন, আত্তাজিরু হাবিবুল্লাহ। ব্যবসায়ী যারা তারা আল্লাহর বন্ধু। বলেন তো কার বন্ধু? কথা কন। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আপনারা আছেন, আছে না ভাই? ছোট ছোট ব্যবসায়ী আছেন না নাই? ব্যবসার মাধ্যম দিয়ে আপনাদের রেজেক হয় কিনা, পরিবার চলে কিনা, বাপ মার রেজেক হয় কিনা? তাহলে এই যে রেজেক যেখানে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم
তুফলিহুন। আল্লাহ বলছেন যখন নামাজ শেষ হবে জমিনে ছড়িয়ে যেও, আর আমার দেওয়া যে রেজেক আছে এটা অন্বেষণ করবা। সুবহানাল্লাহ বলেন। সব রেজেক কি চাকরির ভেতরে? আল্লাহ রসুল বললেন রেজেককে 100 ভাগ করা হয়েছে, 90 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার ভিতরে রেখেছেন। কয় ভাগ গো? 90 ভাগ আছে ব্যবসাতে, আর 10 ভাগ আছে আদার্স। আপনারা যারা ব্যবসায়ী, রাসূল বলেন আত-তাজিরু হাবিবুল্লাহ, ব্যবসায়ীরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ একবার বলেন। আমার দিনী ভাইরা, আপনি যদি আল্লাহর বন্ধু হন তাহলে ব্যবসা করার নিয়ম নীতি ইসলামে আছে না? আছে গো। এখন আমার দেশটা চলে সুদ দিয়ে, কতক্ষণ ঠিক কিনা? সুদের উপরে আমার দেশ দাঁড়ানো আছে, অর্থনীতি সুদের উপরে দাঁড়ানো আছে। হাজী সাহেব মানুষ হজ করে এসেছে কিন্তু সুদ খায়, আপনার এলাকাতে নাই? ঘুষের লেনদেন করে, চাকরিজীবী মানে ঘুষের লেনদেন। ভাইরা আমার, দুর্নীতি লুটপাট তন্ত্র কায়েম করে দিয়ে অর্থ উপার্জন করে, ঘন ঘন উমরা করে, আর হজ আদায় করে এসে হাজি রুমাল ঘাড়ে দিয়ে ঘুরে আর বলে আল্লাহর ঘর জিয়ারত করে আসলাম। মেলা কিছু দেখলাম জীবনে, আহা সব নিয়ামত মনে হচ্ছে ওখানে ভরা আছে গো, মনে হচ্ছে কলিজাটা ওখানে পড়ে আছে, বারে বারে যেতে ইচ্ছে করছে, বারে বারে যেতে ইচ্ছে করছে। এরকম লোক নাই? কতক্ষণ আছে রে নাই? এরকম ফতোয়াও মারে, আল্লাহর ঘরের প্রশংসা করে, নবীর প্রশংসা করে, আবার এই লোকটা আল্লাহর দিনের 12টা বাজাইয়া চুরিও করে, ডাকাতিও করে, লুটপাট তন্ত্র কায়েম করে। কারণ আমার দেশে ছোট চোররা শাস্তি পায়, কিন্তু আমার দেশে বড় চোর যারা এইরকম চেয়ারে বসে থেকে এক কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, চুরি করে, এটাই হলো দেশের বড় চোর আর ডাকাত। কথা কোন ঠিক না বেটি? আখেরি মোনাজাত দিয়ে এই চোর বন্ধ করা যাবে? চুরি বন্ধ করা যাবে? বাংলাদেশে তো দোয়া কম হয় না। এই যে টুঙ্গিতে প্রত্যেক বছর 2 পর্বে ইজতেমা হয়। কয় পর্বে? 3 দিন 3 দিন। কয় দিন গো? 3 দিন 3 দিন, 6 দিন দোয়া। প্রত্যেকবারই 2 বার আখেরি মোনাজাত। একবারের দোয়া যদি কবুল হতো তাহলে না হতো, একবারও তো কবুল হতে দেখি নাই। দেখছেন নাকি? এজন্য আমি গাজীপুরে একটা মাহফিলে গেছিলাম, এক ছেলে দাঁড়ায় বলছে হুজুর আমি তো বাংলাদেশে আল্লাহকেই দেখি না, আছে নাকি? তো বললাম কেন রে বা? হুজুর আমার বিশ্বাসই হয় না আল্লাহ আছে, যেদিকে তাকাই ডানে বামে সামনে পেছনে শুধু জালেম দেখতে পাই, হুজুর আল্লাহ তো দেখি না। তো আল্লাহ দেখবি না মানে? বলছে আল্লাহ যে বলেছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, এটা ওয়াজিব। তো হুজুর বাংলাদেশে কি কোনো মুমিনই নাই নাকি আল্লাহর সাহায্য নেই? কোনটা নাই? কেন? ওসে এত জুলুম চলে, আলেম ওলামাকে জেলে দেয়। উনি দাঁড়িয়ে বলছে, ওনার কথা বলছি, সাইদি হুজুর জেলে আছে, মামুনুল হক সাহেব জেলে আছে, এরপরে বাবুনগরী সাহেব জেলখানাতে আছে। যারাই হক কথা বলবে তারাই জেলে, অনেককেই তো শহীদ করে দেওয়া হয়েছে। হুজুর এত জুলুমের পরেও আল্লাহর সাহায্য কেন আসে না? আমি বললাম কথা তো ঠিকই, দেখি তোমার প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? আমার ভাইরা, আমি তখন কোরআনের আয়াত পড়লাম, আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করছো জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ জানলেই না তোমরা কে ঈমানের উপর অবিচল আছো, কে সবুরকারী আর কে ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ।
আল্লাহ নিজে বলছেন পূর্বে যারা ঈমানদার ছিল মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা, কঠিন বিপদ এসেছে, মুসিবত এসেছে, জুলুম এসেছে, নির্যাতন এসেছে, ওয়াজুলজিলু, তাদের কেমন ভাবে ঝাঁকুনি দেওয়া হয়েছে ভূমিকম্পের মতো, জমিনে টিকে থাকতে পারে নাই। তারপরেও হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, রাসূল বলেছে ঈমান, আল্লাহর সাহায্য কখন আসবে? ঈমানদারেরা বলেছে আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ আয়াত নাজিল করে বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাহায্য অতি নিকটে। তিনি ভাইরা, আল্লাহর সাহায্য অতি নিকটে। আমরা হয়তো চোখ দিয়ে সব সাহায্য দেখতে পাই না, অস্থির হয়ে যায়। তবে ঈমানদার যারা হবে, আল্লাহর উপরে তাদের পূর্ণ আস্থা, বিশ্বাস এবং পূর্ণ তাওয়াক্কুল থাকা উচিত। আপনি যদি ইসলামের পথে এক ধাপ অগ্রসর হন, আল্লাহ এর সাথে সাথে আপনাকে সাহায্য করবে। কতক্ষণ টেকতে পেতে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের ঈমানদার হওয়ার প্রয়োজন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে। আজও যদি ঈমানের বলে বলিয়ান মুজাহিদেরা আল্লাহর দেওয়া কর্মসূচি যদি বাস্তবায়ন করে, আওয়াজ দিয়ে বলেন কার কর্মসূচি? আল্লাহর দেওয়া কর্মসূচি যদি বাস্তবায়ন করে, আল্লাহর সাহায্য এখনো জমিনে নাজিল হবে। হবে কি হবে না? আপনাদের কর্মসূচি, আল্লাহর দেওয়া কর্মসূচি কি? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা মাইন্ড করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করা কর্মসূচি। আল্লাহর দিনকে যদি বিজয়ী করতে চান, তাহলে সুবহানাল্লাহ বলে দিন বিজয়ী হবে। বলবেন হুজুর ইগনোর করছেন নাকি? জি না, তাসবিহ পড়ার জন্য, হামদ পড়ার জন্য ফেরেশতারা রেডি হয়ে আছে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওরা আছে না? ওরা বলছে যে আমরা তো তোমার তাসবিহ পড়ি, প্রশংসা করি, পবিত্রতা ঘোষণা করি, তুমি আবার মানুষ বানাবে কেন? তখন আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তা আল্লাহ যা জানেন ফেরেশতাও জানে না। মানুষ সৃষ্টির পেছনে আল্লাহ যা জানেন ফেরেশতা জানে না। তাহলে আল্লাহর দেওয়া মানুষের জন্য কর্মসূচি কি? আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি ঘোষণা করলেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে। বলেন তো কোন আয়াতে? কোন সূরা? যারা বলেন। এই সূরা তাওবা কি আপনাদের এলাকার কোরআনে আছে? 111 নম্বর আয়াত আছে? সত্যি আছে? তাহলে আমি পড়ছি, দেখেন তো মিলে কিনা আপনাদের কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার গলা শুকিয়ে গেছে, আপনাদেরও শুকিয়ে গেছে, তাই না? আপনারা তাহলে কি ক্লান্ত হয়ে গেছেন? একটু জোরে আওয়াজ দেওয়া যায় না? নারায়ে তাকবীর। আগেই ভালো ছিলেন আপনারা গো, কারণ মাহফিলের প্রতি আপনাদের দরদ ছিল একটা আলাদা। আর এখন আপনারা স্বাধীন হয়ে যাওয়ার পরে আপনাদের মাহফিলের প্রতি দরদ অনেকটা কমে গেছে। সেদিন এক এলাকায় গেছি, শ্রোতা কম। আমি জিজ্ঞেস করলাম এত কম তো হয় না, এত কম কেন? তখন ওরা বলছে হুজুর এত ঘন ঘন মাহফিল হচ্ছে, প্রত্যেক দিন মাহফিল, তো শ্রোতা যাবে কত হুজুর? তার মানে মাহফিল শুনতে 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 এখন এরাই ক্লান্ত হয়ে গেছে। কি কথা কোন ঠিক না বেঠিক? আমি বললাম তাহলে আগের দিনই ভালো ছিল, কারণ যখন করোনা এসেছিল তখন মসজিদ বন্ধ হয়ে গেছিল না? জুম্মার দিন 12 জন, জুম্মার দিন কয়জন? তো 12 জনের মধ্যে কারা সদস্য হয়তো জানেন? যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওরাই আবার জুম্মার দিন আগে। আর যারা নামাজি ওরা চান্স পায় না, এরাই আবার সকাল থেকে হুজুর চাবি দেন, হুজুর চাবি দেন, মসজিদে ঢুকে। কত দরদ! যেমন খুলে দেওয়া হলো মসজিদ তেমন আবার ওরা নাই।
কি ঠিক না বেঠিক? এজন্য এই চিপিনির টাইমে ইমানের একটা রং থাকে, যার কারণে এখন যে ইসলামের জন্য যে কার্যক্রম এখন তো ওপেন। কারণ একটা টাইম ছিল দুবলা ঘাস থেকে গাছের পাতা পর্যন্ত সব একটা দলের নামে তসবি যুক্ত। এখন